যারা অপরাধী আছে তাদেরকে এইভাবে এই ধরনের শাস্তি দেওয়া মনে হয়, তাহলে এই ধরনের অপরাধ মনে হয় আমাদের দেশে কমে যাবে। আর আমি আশা করবো, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আশা করবো যেন নতুন আইন করে এই ধরনের দর্শকদের, এই ধরনের অপরাধী যারা করে তাদেরকে তাদের জন্য আপনার ফাঁসির মঞ্চ তৈরি করে ফাঁসি দেওয়া হয়। এটা আমি বলবো। আজকের মধ্যে বলবো আমার অনেক ধরনের সমবেদনা আপনাকে কিন্তু মুক্তি করে এই ধরনের যেন সবাই অবগত কি হয়েছে, আমরা সবাই অবগত বুঝেছে, এবং আমরা সবাই এটা করে আমরা কি করতে আমরা চাই সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে 1 বার না 10 বার ভাবে। একই সঙ্গে আরো শক্তিশালী করতে হবে, যাতে অপরাধীরা কোনোভাবে রেহাই না পায়। শুধু কঠোর শাস্তি যথেষ্ট নয়, সামাজিক পারিবারিক সচেতনতা, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করাও অপরিহার্য বলে আমরা মনে করি। শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, সমাজকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে। আমরা সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাই, অনুরোধ জানাই, শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন। এই দৃশ্যগুলো ন্যায় ভিত্তিক সমাজ করতে হলে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। আজকে শিশু আগামীর অবলম্বন, তাই সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করে হোক আমাদের অঙ্গীকার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা চাই না আর এখন থেকে আর কোনো আসিয়া যাতে এইরকম অ্যাবিউজ না হয়, আর কোনো আসিয়া যাতে ধর্ষণের শিকার না হয়। আমরা যারা যেখান থেকে পারি আমরা যাতে মানব ভোট আছে তাহলে যাতে থাকি। আপনাদেরকে আবারও ধন্যবাদ। এবং আমরা চাই যত দ্রুত সম্ভব এই ধর্ষকদের, এই নরপিশাচদের যেন শাস্তি হয়। আমরা আর কোনো রাশিয়াকে, আর কোনো মানুষকে এভাবে এটাই বলছি, দর্শকদের অনেক আগে বলছি আমরা শিল্পী, আমাদের দায়বদ্ধতা থেকে আমরা এটা করছি। এবং আপনারা জানেন যে আজকে আসিয়ার সাথে হয়েছে, কালকে যে আমার আপনার বোনের সাথে, ভাগ্যের সাথে হবে না এমন কোনো কথা নাই। কাজেই যত দ্রুত সম্ভব তাদের ফাঁসি দাবি করছি। এটাই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ফাঁসিতে ঝুলানো হয় আপনার জনসাধারণের সামনে দিয়ে বলবো আমি। কারণ যদি 1 2জনকে ফাঁসিতে ঝুলানো যায়, পরবর্তীতে এইভাবে কাজ করবে না, সাবধান হয়ে যাবে যারা এই আমরা বলবো যে আপনার কি বলে